রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দুই প্রতিনিধি এসে উপস্থিত হলেন ট্যাংরায়। ট্যাংরায় ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। তার মধ্যেই চাঞ্চল্যকর বয়ান দিল ট্যাংরা কান্দে নাবালক। মরার ভান করে শ্বাস আটকে মৃতের অভিনয় করেছিলেন। এরপর কাকা বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ তোলেন তিনি। দোতলায় উঠে দেখেন তার মা, কাকিমা এবং বোন সম্পূর্ণ মৃত অবস্থায় পড়ে রয়েছে। এদিকে পাওনাদারদের ভয়ে এই কাণ্ড ঘটিয়েছেন বাবা এবং কাকা, এমনটাই দাবি করছে সেই নাবালক। শিশু সুরক্ষা কমিশন নাবালককে হোমে পাঠাতে চান না, তারা কোনো একজন আত্মীয়ের কাছে রেখেই নাবালককে বড় করতে চান। যদিও ওই নাবালক কার কাছে থাকবে তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। পরিবারের অনেকেই নাবালককে রাখতে নারাজ ছিলেন। তবে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী। না, ও ঠিক সেটা বলছে না। ও বলছে যে ওর বাবা আর কাকা বলেছিল যে এবারে ওরা ধাওয়া করবে, ওরা এসে তার আগেই মানে কিছু করতে হবে, তার আগেই আমরা মরে যাই। না, কোনো নাম বলে না। যেটা ওরা বলছিল যে মানে আরো অনেক উপায় আছে, আজকালকার বাচ্চারা তো খুব সেন্সিটিভ। তারা বললো যে মা আমার সাথে সব কথা শেয়ার করতো, কিন্তু এই কথাটা আমার সাথে মা শেয়ার করে না। হয়তো যদি আমরা জানতাম যে তাহলে আরও অনেক উপায় আছে। এবং আরেকটা কথাও বললো যে চেস খেলে চেজের অনেক টুর্নামেন্ট হয়। বললো আমি বাড়িতে বলিনি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে চেজের টুর্নামেন্টে কিছু পেলে আমি হয়তো পারতে ফিনান্সিয়াল হেল্প করতে পারি। সেই কথাটাও ও বললো, মানে খুব সেন্সিটিভ জানার। না, সেসব কিছু না। দেখুন, ওকে তো অ্যাটেম্প্ট টু মার্ডার করেছে, আরও 2-3 জনকে তো মেরে ফেলেছে। সুতরাং এটা পুলিশ দেখবে, কিন্তু অবশ্যই সর্বোচ্চ সাজা হওয়া উচিত। এবং একটা এক্সাম্পলারি সাজা এই জন্য হওয়া উচিত যে এটা কি মানে এটা কিভাবে সমর্থন করা যেতে পারে। একটা বর্বরচিত ঘটনা, বাড়ির দুজন বউকে মেরে ফেলা হলো, বাড়ির মেয়েকে মেরে ফেলা হলো, ছেলেকেও প্রায় মেরে ফেলা হলো। এটা তো কোনো উত্তর হতে পারে না একটা ক্রাইসিসের। আরও অনেক অনেক উপায় আছে, অনেক কিছু করার। তো আমার মনে হয় এর পিছনে আরও অনেক গল্প আছে, অনেক কিছু রয়েছে। পুলিশ সেটা খুঁজে বার করবে। তবে ওদের না, ও বলতে পারছে না কিছু। ও শুধু বলছে যে অনেক টাকা পাওনা ছিল। হ্যাঁ, এটাই বলছে। সেদিনকেই হয়েছিল, সেই রাত্রেই হয়েছিল, প্রথম দিন রাতেই হয়েছিল।